হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে ইতিমধ্যে দারুণ সুখবর এবার রাজ্য সরকারের তরফ থেকে। আগামী সপ্তাহে কিন্তু বাংলার আবাস যোজনার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আপনারা জানেন কিছুদিন আগে উত্তরবঙ্গের দিকে যাদের কাঁচা বাড়ি ছিল বন্যার কবলে পড়ে তাদের নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে, জমির ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলের নষ্ট হয়েছে। এই সব বিষয়ের জন্য আপনারা জানেন যে রাজ্য সরকার যাদের কাঁচা বাড়ি নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তাদের জন্য পাকা বাড়ি দেওয়ার একটা আশ্বাস দিয়েছিলেন। সেই টাকা কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার পরিকল্পনা চলেছে রাজ্য সরকারের। এবার এই আবাস যোজনা প্রকল্পের টাকা আগামী সপ্তাহে কারা কারা পাবেন এবং কতজন পাবেন, আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করব। যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা 60,000 টাকা, 2 কিস্তিতে 1,20,000 টাকা, এই 1,20,000 টাকা আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয় জানিয়ে দেবো, আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সমস্ত ইনফরমেশন পরবর্তীতে এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ইতিমধ্যে জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা আগামী সপ্তাহে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো দেখুন, আগামী সপ্তাহে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা 60,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এর জন্য কত মানুষকে দেওয়া হবে এবং কারা কারা পাবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয় জানাবো। একদম নতুন খবর, আজকের খবর, আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু সুখবর। তো দেখুন কোন কোন জেলাকে দেওয়া হবে সেই বিষয়ে উল্লেখ করেছেন। তো দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই জানানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত বাড়ির টাকা দেবে রাজ্য সরকার। দেখুন আগামী সপ্তাহে কিন্তু দেওয়া হবে, তা বা শুধুমাত্র একটি জেলায় নয়, আগামী সপ্তাহে রাজ্যের 21 জেলায় টাকা দেওয়া হবে। তো দেখুন 21টা জেলাতে টাকা দেওয়া হবে, তার ঘোষণা কিন্তু করা হয়েছে। তো বলা হয়েছে আগামী সপ্তাহে রাজ্যের 21 জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের টাকা দেবে রাজ্য। বুধবার পোস্তায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত 12,916টি ক্ষতিগ্রস্ত বাড়ির টাকা বা বাড়ির তালিকা তৈরি হয়েছে, যার পুনর্নির্মাণের জন্য 138.77 কোটি টাকা এখনও পর্যন্ত ধার্য করা হয়েছে। আগেই প্রাকৃতিক বিপর্যয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 1,20,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য। এবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ হিসেবে 70,000 করে দেওয়ার 70,000 করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তো দেখুন এখানে এবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ হিসাবে 70,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। সেই নিরিখে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 9,677টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তালিকাবদ্ধ করেছে নবান্ন। আর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 3,239টি বাড়ি। সর্বাধিক বাড়ি 4,171টি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং জেলায় 3,218টি বাড়ি ভেঙে গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে 1,778টি হলো পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামীণ এলাকার। ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলার দপ্তরের তরফে টাকা দেওয়া হয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তরকে। তো দেখুন এখানে 70,000 টাকা করে একটা উল্লেখ করা হয়েছে, যেখানে আপনাদেরকে বাংলার বাড়ির টাকা 1,20,000 টাকা দেওয়া হয়, কিন্তু যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপকভাবে ক্ষতিপূরণের জন্য 70,000 টাকা করে এক্সট্রা কিন্তু দেওয়া হচ্ছে। 1,20,000 টাকা সেটা তো দেওয়া হবেই, তাদের নাম তো তোলা হবে বাংলার বাড়ি প্রকল্পের যোজনায় এবং সেখানে টাকা দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পে। এবং তাছাড়াও আরও 70,000 টাকা করে কিন্তু বেশি দেওয়া হচ্ছে বাড়ি তৈরি করার জন্য। আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে যে বাংলার বাড়ি প্রকল্পের আগামী সপ্তাহেই কিন্তু টাকা দেওয়া হবে ক্ষতিগ্রস্ত যাদের বাড়ি নষ্ট হয়েছে পুনর্নির্মাণের জন্য। এই টাকা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের ভিডিওতে। যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে আগামী সপ্তাহেই, সেটা পরিষ্কারভাবে হাইলাইট করে কিন্তু লেখা রয়েছে আজকের এই খবর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানেন যে বাংলার আবাস যোজনা প্রকল্পের বিষয়গুলো আপনাদেরকে জানালাম। বাংলার বাড়ি এই প্রকল্পে 60,000 টাকা করে 1,20,000 টাকা 2 কিস্তিতে দেয় রাজ্য সরকার। তো এই রাজ্য সরকার 1,20,000 টাকা 2 কিস্তিতে দেয়, তো সেটা আপনারা সারা রাজ্য জুড়ে কিন্তু এখন পাবেন না, কারণ আগামী ডিসেম্বরে কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়ার কথা আছে 16 লক্ষ আবেদনকারীকে বা উপভোক্তাকে। কিন্তু এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত বাড়ি যেগুলো ক্ষতি হয়েছিল বা যেগুলোর কথা দেওয়া ছিল বা আশ্বাস দেওয়া ছিল রাজ্য সরকারের, যে বিভিন্ন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কবলে, সেই সব বাড়ির ক্ষতিগ্রস্তের বাড়ির যে 60,000 টাকা সেটা কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়, যে বাংলার আবাস যোজনা প্রকল্পের 60,000 টাকা প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে চলেছে। এবার আরও 60,000 টাকা সেটাও কিন্তু দেওয়া হবে, পরবর্তীতে ডেট আরও
জানানো হবে। সমস্ত বিষয়টি জানাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে। এছাড়াও আপনাদেরকে বলে রাখি আরও বেশ কিছু তথ্য, যেটা হচ্ছে বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে যারা আবেদন করেছেন 16 লক্ষ উপভোক্তা ওয়েটিং লিস্ট থেকেও, যাদের পিডাব্লিউ লিস্টে রয়েছে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে, তাদের ক্ষেত্রেও আগামী ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে প্রথম কিস্তির টাকা। তার জন্য ইতিমধ্যে আধার ভেরিফিকেশন চলছে এবং তাদের কিন্তু সেলফ ডিক্লারেশন আধার ভেরিফিকেশন, সেটা SMS দেওয়া হচ্ছে মোবাইলে, এবং সেটা করার পরেই আগামী ডিসেম্বর মাসে সমস্ত সার্ভে কমপ্লিট করার পর টাকা অ্যাকাউন্টে চলে আসবে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ইনফরমেশন এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য।